যে গণহত্যা হয়ে গেছে সেই গণহত্যার প্রতিবাদ করতে চাই। আর গণহত্যার বিচার চাইতে গিয়ে আবারও যে দমন নিপীড়ন করা হচ্ছে সেই দমন নিপীড়নের প্রতিবাদ জানাতে এসেছি। যারা বিচার চাইতে গেছে তাদেরই বিচার করা হচ্ছে। ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে সমন্বয়কদের, গণগ্রেফতার করা হচ্ছে ছাত্র জনতাকে। এই নির্বিচার গণগ্রেফতার বন্ধ করতে হবে অচিরেই। আমরা আমাদের ছাত্ররা আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছে সেই পথে আমরা হাঁটবো। আমরা অভিভাবকরা হাঁটবো, আমরা শিক্ষকরা হাঁটবো, আপামর জনতা হাঁটবো। ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে যে শিক্ষকরা আমাদের সাথে সংহতি জানিয়েছেন তাদেরকে আমরা জানাই সালাম। আমরা এই কথা বলতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবচেয়ে প্রাণ দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে তারা ফার্মে মুরগি নয়। আপনার এই আঙ্গুলি হিলনে আপনার এই পেটোয়া বাহিনী তাদেরকে রুখে দিতে পারে নাই। সঙ্গত কারণে আগামীতে সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল সবাই আমরা যদি এইভাবে জেলে নিতে থাকেন আমরা স্বেচ্ছায় কারাবরণ করব। আন্দোলন সংগ্রাম করেছো এবং এখনো করছো, সেটা কোনো অংশেই এই সকল বড় বড় অভ্যর্থনের চেয়েতে কম নয়। এবং এটিকে আমরা বলবো যে তোমরা হচ্ছ এই 24-এর নতুন মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাকে আমরা সালাম জানাই। আমরা যা করতে পারিনি তোমরা তা করেছো, আমরা ক্লাসরুমে শিখিয়েছি, কিন্তু তোমরা হাতে কলমে আমরা শিক্ষক আমাদেরকেও শিখিয়ে দিয়েছো কিভাবে এই রাষ্ট্রযন্ত্রকে নাড়া দিতে হয়। এই নাড়া তোমরা অব্যাহত রাখবে। আমি বলছি, আমরা অভিভাবক, একজন পিতা একজন মাতা যেমন তার সন্তানের লাশ এবং রক্ত দেখে কখনো সহ্য করতে পারে না, আমি বাংলাদেশের সকল শিক্ষক সমাজকে বলবো, আসুন আমাদের সকলের বাবার নাম হয়তো এক না, সকলের বর্ণ হয়তো এক না, ধর্ম হয়তো এক না, সকলের রাজনৈতিক পরিচয় হয়তো এক না, কিন্তু আমরা এই বাংলাদেশের নাগরিক। আমাদের এই সন্তানরা মরছে। একদিন নজরুল বলেছিলেন, হিন্দু কি ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবেছে মানব, সন্তান মোর মার। আজকে আমরা যাদেরকে পড়াই, আজকে পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনাদের সন্তানরা কি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে পড়ে না? আপনারা কি কোনোদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে যান নেই? তাহলে আপনাদের সন্তানরা যদি এই দেশে লেখাপড়া করে, তাহলে এই দেশের কোমলমতি এবং প্রতিবাদী শিক্ষক ছাত্রদেরকে আপনারা কিভাবে নিপীড়ন করেন? গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন যে পুলিশ নাকি তাদেরকে হত্যা করে নাই, এদেরকে অন্য তৃতীয় পক্ষ গুলি করে হত্যা করেছে। লজ্জা লাগে এদেরকে দেখে। আমাদের অবিলম্বে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। আর একটা বিষয়, আন্দোলনকারী যারা সমন্বয় করছেন, আমরা জাতীয় পর্যায়ের দিক থেকে যারা ঢাকা থেকে কেন্দ্রীয় পর্যায়ের আন্দোলনগুলো করছি, কিন্তু আমাদের যে বর্তমান প্রশাসন আছে এখানে, তারা কিন্তু নির্বিঘ্নে তাদের সব কাজকর্মগুলো করে যাচ্ছে। তারা দিনের বেলা অফিস করছেন, হলে পরিদর্শন করছেন, বিভিন্নমুখী তারা তাদের কাজগুলো করে যাচ্ছেন। আর রাতের বেলা তারা নির্দেশনা দিয়েছেন পুলিশকে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা তাদের কিছু দাবি নিয়ে পথে নেমেছিল এবং তাদের কিছু দাবি সঙ্গত হোক অসঙ্গত হোক আমাদের শোনার সময় তাদেরকে দেওয়া উচিত ছিল। আমরা হয়তো কম শুনেছি। ওদের উপরে অত্যন্ত অত্যাচার করা হয়েছে। শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে, আমার সন্তান ক্লাস 10-এ পড়ে, অভিভাবক হিসেবে আমি এখানে এসেছি। আমি সংহতি প্রকাশ করছি। আমি তাদের জন্য, তাদের ন্যায়ের জন্য সব শিক্ষকদের পক্ষ থেকে কথা বলছি। তারা ন্যায় পাক, তাদের যারা হত্যাকারী তাদের বিচার হোক এবং শান্তির বাণী নিয়ে এসেছে। যে সাইদ আজকে বাংলাদেশের প্রতীক হয়ে উঠেছে, প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে, সেই সাইদের হত্যা মামলায় একজন কিশোরকে গ্রেপ্তার করে আজকে 10-12 দিন ধরে কারাগারে রাখা হয়েছে। আজকে আমাদের এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের সমন্বয়ককে সেতু ভবনের যে নাশকতা সেটার মামলায় গ্রেপ্তার করে তাকে কোথায় রাখা হয়েছে আমরা জানি না, তার উপর নিশ্চয়ই নিপীড়ন চলছে। অথচ যে 18 তারিখের ঘটনা, সেই 18 তারিখে আমির সোহেল এই ক্যাম্পাসেই ছিল আমরা জানি। সারা দেশ জুড়ে মিথ্যা মামলা দিয়ে যেভাবে এই আন্দোলনকারীদেরকে নানা রকম ট্যাগ দিয়ে ধরপাকড় করা হচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাই।